আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। রহমতের দিগন্ত চ্যানেলের প্রিয় দর্শকবৃন্দ, ইসলামের অমৃত জ্ঞানে আজ আপনাদের স্বাগতম। আল্লাহর অসীম রহমত ও মাগফিরাত আমাদের প্রতিটি মুহূর্তকে ধন্য করুক। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট প্রচেষ্টার অংশীদার হন। জ্ঞান অর্জনের এই পবিত্র যাত্রায় সঙ্গ দিন। আজকের আলোচনার বিষয় সন্তানের সফলতা ও কল্যাণের জন্য সূরা ইব্রাহিমের একটি বিশেষ আয়াত নিয়মিত পাঠ করা। আমরা সবাই চাই আমাদের সন্তানরা দুনিয়া ও আখেরাতে সফল হোক, কিন্তু জানি না যে কোরআনে এমন কিছু আয়াত রয়েছে যা পড়লে আল্লাহ সন্তানদের জন্য কল্যাণ দান করেন। সূরা ইব্রাহিমের 40 ও 41 নম্বর আয়াতে নবী ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া উল্লেখ রয়েছে, যা তিনি তার সন্তানদের জন্য করেছিলেন। এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিটি মুসলিম মা বাবার উচিত এটি নিয়মিত পড়া। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমে নবী ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া উল্লেখ করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআই রব্বানা ওফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সূরা ইব্রাহিম আয়াত 40-41। অর্থ, হে আমার রব, আমাকে সালাত কায়েমকারী করো এবং আমার সন্তানদেরকেও। হে আমাদের রব, আমার দোয়া কবুল করো। হে আমাদের রব, আমাকে, আমার পিতামাতাকে এবং মুমিনদেরকে ক্ষমা করো যেদিন হিসাব প্রতিষ্ঠিত হবে। এই আয়াতটি হল সন্তানদের জন্য সর্বশ্রেষ্ঠ দোয়া, যা নবী ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানদের জন্য করেছেন। আমরা আজ সূরা ইব্রাহিমের এই দোয়া এবং কোরআনের আরও 5টি ছোট আয়াত সম্পর্কে জানব, যা সন্তানের সফলতা ও কল্যাণের জন্য নিয়মিত পাঠ করা যায়। এই আয়াতগুলো শুধু পাঠ করলেই হবে না, বরং অর্থ বুঝে অন্তর থেকে দোয়া করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সন্তানদের জন্য উত্তম দোয়া করার তৌফিক দান করুন। আমিন। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। 1 নাম্বার, সূরা ইব্রাহিমের 40-41 আয়াত সন্তানের জন্য নবী ইব্রাহিমের সর্বশ্রেষ্ঠ দোয়া। আজকের প্রথম পর্বে আমরা জানব সন্তানের সফলতা ও কল্যাণের জন্য সূরা ইব্রাহিমের যে বিশেষ আয়াতটি নিয়মিত পাঠ করার কথা বলা হয়েছে তার বিস্তারিত পরিচয় ও ফজিলত। এই আয়াতটি হল নবী ইব্রাহিম আলাইহিসসালামের সন্তানদের জন্য করা দোয়া, যা কোরআনে উল্লেখ রয়েছে। এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং প্রতিটি মুসলিম মা বাবার উচিত এটি নিয়মিত পাঠ করা ও নিজ সন্তানদের জন্য দোয়া করা। আয়াতটির পরিচয়। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 40 ও 48 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া উল্লেখ করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআই রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সূরা ইব্রাহিম আয়াত 40-41। অর্থ, হে আমার রব, আমাকে সালাত কায়েমকারী করো এবং আমার সন্তানদেরকেও। হে আমাদের রব, আমার দোয়া কবুল করো। হে আমাদের রব, আমাকে, আমার পিতামাতাকে এবং মুমিনদেরকে ক্ষমা করো যেদিন হিসাব প্রতিষ্ঠিত হবে। এই আয়াতে ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানদের জন্য সালাত কায়েমকারী হওয়ার দোয়া করেছেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার গুরুত্ব। ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন আল্লাহর অত্যন্ত প্রিয় নবী, যাকে খালিলুল্লাহ অর্থাৎ আল্লাহর বন্ধু উপাধি দেওয়া হয়েছে। তার দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তিনি ছিলেন একজন নবী এবং তার দোয়া কবুল হওয়ার বিশেষ মর্যাদা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইব্রাহিমা কানা খালিল আল্লাহ। অর্থ, নিশ্চয় ইব্রাহিম ছিলেন আল্লাহর বন্ধু। তিনি যখন সন্তানদের জন্য দোয়া করেছিলেন তখন আল্লাহ তা কবুল করেছিলেন। আমরা যদি এই দোয়াটি নিয়মিত পড়ি এবং নিজ সন্তানদের জন্য দোয়া করি, তবে আল্লাহ আমাদেরও উত্তম সন্তান দান করতে পারেন। এই দোয়া পড়ার ফজিলত। 1, এটি নবী ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া, যা কোরআনে উল্লেখিত এবং অত্যন্ত মর্যাদাপূর্ণ। 2, এই দোয়ায় সন্তানদের জন্য সালাত কায়েমকারী হওয়ার প্রার্থনা করা হয়েছে, যা সন্তানের দুনিয়া ও আখিরাতের সফলতার মূল চাবিকাঠি। 3, এই দোয়ায় সন্তানদের জন্য ক্ষমা ও আল্লাহর রহমত প্রার্থনা করা হয়েছে। 4, যারা নিয়মিত এই দোয়া পড়ে তাদের সন্তানরা দ্বীনি ও দুনিয়াবি উভয় ক্ষেত্রে সফল হয় ইনশাআল্লাহ। কিভাবে এই দোয়া পড়বেন? নিয়মিত ফরজ সালাতের পর এই দোয়াটি পড়া যায়। বিশেষ করে সন্তানদের নিয়ে কোনো উদ্বেগ বা চিন্তা থাকলে এই দোয়াটি বেশি বেশি পড়া উচিত। দোয়ার অর্থ বুঝে এবং অন্তর থেকে দোয়া করতে হবে। শুধু মুখস্থ পাঠ করলেই হবে না, বরং আল্লাহর কাছে আন্তরিকভাবে প্রার্থনা করতে হবে। সন্তানদেরও এই দোয়াটি শেখানো উচিত, যাতে তারা নিজেরাও নিজেদের জন্য দোয়া করতে পারে। ইব্রাহিম আলাইহিসসালামের সন্তানদের উদাহরণ।
ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানদের জন্য দোয়া করেছিলেন এবং আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন। তার সন্তান ইসমাইল আলাইহিসসালাম এবং ইসহাক আলাইহিসসালাম উভয়ে ছিলেন নবী এবং তাদের বংশ থেকে অসংখ্য নবী এসেছেন। এটি প্রমাণ করে যে পিতামাতার দোয়া সন্তানদের ভবিষ্যৎ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বুজুর্গদের উক্তি, ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ বলেন, ইব্রাহিম আলাইহিসসালামের এই দোয়া সন্তানদের জন্য সর্বশ্রেষ্ঠ দোয়া, কারণ তিনি সালাত কায়েমকারী হওয়ার দোয়া করেছেন, যা সন্তানের দ্বীনী জীবনের ভিত্তি। তাফসির ইবনে কাসির 4 পৃষ্ঠা 234। সুতরাং আসুন আমরা সূরা ইব্রাহিমের এই আয়াতটি নিয়মিত পাঠ করি এবং আমাদের সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ আমাদের সন্তানদের সালাত কায়েমকারী ও নেককার বান্দা করুন এবং তাদের দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন। আমিন। 2 নম্বর, সূরা আল ফুরকানের 74 আয়াত, সন্তানদের জন্য জান্নাতের চক্ষু শীতলতার দোয়া। আজকের দ্বিতীয় পর্বে আমরা জানব সন্তানের সফলতা ও কল্যাণের জন্য কুরআনের দ্বিতীয় বিশেষ আয়াতটি সম্পর্কে। এটি হলো সূরা আল ফুরকানের 74 নম্বর আয়াত, যা সন্তানদের জন্য জান্নাতের চক্ষু শীতলতা লাভের দোয়া। এই আয়াতে আল্লাহ তাআলা মুমিন বান্দাদের এমন বৈশিষ্ট্য বর্ণনা করেছেন যারা দোয়া করে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সূরা ফুরকান আয়াত 74। অর্থ, আর যারা বলে, হে আমাদের রব, আমাদের স্ত্রী সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতল করুন এবং আমাদেরকে মুত্তাকিদের নেতা বানান। এই আয়াতটি হল সন্তানদের জন্য জান্নাতের চক্ষু শীতলতা ও নেতৃত্বের দোয়া। আয়াতটির পরিচয় ও ফজিলত। সূরা আল ফুরকানের এই আয়াতটি অত্যন্ত মর্যাদাপূর্ণ, কারণ এটি আল্লাহর বিশেষ বান্দাদের বৈশিষ্ট্য বর্ণনা করেছে। যারা এই দোয়া করে তারা আল্লাহর নিকট অত্যন্ত প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আফদলা মা সাআলান নাবিয়্যুনা রব্বাহুম। মুসনাদ আহমদ, হাদিস 12456। অর্থ, নিশ্চয়ই নবীরা তাদের রবের কাছে সর্বশ্রেষ্ঠ যা চেয়েছেন তা হলো এই দোয়া। এই দোয়া সন্তানদের দুনিয়া ও আখিরাতে সফলতা, নেক্কা হওয়া এবং পিতামাতার জন্য গর্বের কারণ হওয়ার প্রার্থনা। কুররাতু আইন অর্থ চোখের শীতলতা কি? কুররাতু আইন মানে চোখের শীতলতা, অর্থাৎ এমন সন্তান যাকে দেখে পিতামাতার চোখ শীতল হয়, মন প্রশান্ত হয় এবং তারা সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে। এটি তখনই সম্ভব যখন সন্তান দিনদার, নেককার, আল্লাহ ভীরু এবং পিতামাতার আনুগত্যকারী হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানুন কতআ আমালুহু ইল্লা মিন সালাসিন, সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। সহিহ মুসলিম, হাদিস 16031। অর্থ, যখন মানুষ মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায়, তবে 3টি জিনিস থেকে নয়: সদাকায়ে জারিয়া, উপকারী জ্ঞান এবং সন্তান যে তার জন্য দোয়া করে। এই হাদিস প্রমাণ করে যে সন্তান পিতামাতার জন্য আখিরাতেও কল্যাণ বয়ে আনে। এই দোয়া পড়ার ফজিলত: 1. এটি আল্লাহর বিশেষ বান্দাদের দোয়া, যা কোরআনে উল্লেখিত। 2. এই দোয়ায় সন্তানদের জন্য চক্ষু শীতলতা ও নেতৃত্বের প্রার্থনা করা হয়েছে। 3. যারা নিয়মিত এই দোয়া পড়ে তাদের সন্তানরা দিনদার, নেককার ও পিতামাতার জন্য গর্বের কারণ হয় ইনশাআল্লাহ। 4. এই দোয়া সন্তানদের দুনিয়ায় সফলতা ও আখিরাতে মুক্তির পথ খুলে দেয়। কিভাবে এই দোয়া পড়বেন? নিয়মিত ফরজ সালাতের পর এই দোয়াটি পড়া যায়। সন্তানদের নিয়ে কোনো উদ্বেগ থাকলে এই দোয়াটি বেশি বেশি পড়া উচিত। দোয়ার অর্থ বুঝে এবং অন্তর থেকে দোয়া করতে হবে, শুধু মুখস্থ পাঠ করলেই হয় না, বরং আল্লাহর কাছে আন্তরিকভাবে প্রার্থনা করতে হবে। সন্তানদেরও এই দোয়াটি শেখানো উচিত, যাতে তারা নিজেরাও নিজেদের ও পিতামাতার জন্য দোয়া করতে পারে। সাহাবায়ে কেরামের এই দোয়া নিয়মিত পড়তেন। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি শুনেছি সাহাবারা এই দোয়া বেশি বেশি পড়তেন এবং তাদের সন্তানরা নেককার ও দিনদার হয়েছিলেন। তাফসিরুল কুরতুবী 13 নম্বর 142। বুজুর্গদের উক্তি। ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আয়াতে আল্লাহ মুমিনদের শিক্ষা দিয়েছেন যে তারা যেন তাদের সন্তানদের জন্য চক্ষু শীতলতা ও নেককার হওয়ার দোয়া করে, কারণ সন্তান যদি নেককার হয় তবে তা পিতামাতার জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণ বয়ে আনে। তাফসির ইবনে কাসির
6 নম্বর 234। সুতরাং আসুন আমরা সূরা আল ফুরকানের এই আয়াতটি নিয়মিত পাঠ করি এবং আমাদের সন্তানদের জন্য আল্লাহর কাছে জান্নাতের চক্ষু শীতলতার দোয়া করি। আল্লাহ আমাদের সন্তানদের নেককার, দিনদার ও পিতামাতার জন্য গর্বের কারণ করুন এবং তাদেরকে মুত্তাকিদের ইমাম বা নেতা বানান। আমিন। 3 নম্বর সূরা সূরা সাফফাতের 100 আয়াত। সন্তানদের জন্য ধৈর্য ও নেককার সন্তানের দোয়া। আজকের তৃতীয় পর্বে আমরা জানব সন্তানের সফলতা ও কল্যাণের জন্য কোরআনের তৃতীয় বিশেষ আয়াতটি সম্পর্কে। এটি হলো সূরা সাফফাতের 100 নম্বর আয়াত, যা নবী ইব্রাহিম আলাইহিসসালামের সন্তানদের জন্য ধৈর্য ও নেককার সন্তানের দোয়া। এই আয়াতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া উল্লেখ করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, অর্থ, হে আমার রব, আমাকে সৎকর্মীদের অন্তর্ভুক্ত একটি সন্তান দান করো। এটি হলো নেককার, সৎ ও আল্লাহভীরু সন্তান লাভের সর্বশ্রেষ্ঠ দোয়া। আয়াতটির পরিচয় ও ফজিলত। সূরা সাফফাতের এই আয়াতে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে প্রার্থনা করেছেন যে তিনি যেন তাকে সৎকর্মীদের অন্তর্ভুক্ত একটি সন্তান দান করেন। ইব্রাহিম আলাইহিসসালাম ইতিমধ্যেই বৃদ্ধ বয়সে ছিলেন এবং তার কোনো সন্তান ছিল না। তিনি আল্লাহর কাছে ধৈর্য ও আস্থার সাথে দোয়া করেছিলেন এবং আল্লাহ তাকে ইসমাইল আলাইহিসসালামের মতো নেককার সন্তান দান করেছিলেন। ইসমাইল আলাইহিসসালাম ছিলেন ধৈর্যশীল, সৎকর্মশীল এবং আল্লাহর আনুগত্যকারী। এই দোয়া শিক্ষা দেয় যে পিতামাতার উচিত সন্তানদের জন্য নেককার ও সৎ হওয়ার দোয়া করা। ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার পটভূমি। ইব্রাহিম আলাইহিসসালাম যখন বৃদ্ধ বয়সে সন্তান লাভের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন, তখন আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন এবং তাকে ইসমাইল আলাইহিসসালামের মতো নেককার সন্তান দান করেছিলেন। আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অর্থ, অতঃপর আমি তাকে এক ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম। এই আয়াত প্রমাণ করে যে সন্তানের নেককার হওয়া হলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ এবং এটি পিতামাতার জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণ বয়ে আনে। এই দোয়া পড়ার ফজিলত। 1. এটি নবী ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া, যা কুরআনে উল্লেখিত এবং অত্যন্ত মর্যাদাপূর্ণ। 2. এই দোয়ায় সন্তানের জন্য সালেহ বা সৎকর্মী হওয়ার প্রার্থনা করা হয়েছে, যা সন্তানের দুনিয়া ও আখিরাতে সফলতার মূল চাবিকাঠি। 3. যারা নিয়মিত এই দোয়া পড়ে তাদের সন্তানরা দিনদার, নেককার ও আল্লাহভীরু হয় ইনশাআল্লাহ। এই দোয়া সন্তানদের মধ্যে ধৈর্য, সহনশীলতা ও আল্লাহর আনুগত্যের গুণাবলী সৃষ্টি করে। সালেহ বা সৎকর্মী সন্তানের বৈশিষ্ট্য। সালেহ সন্তান হলো এমন সন্তান যে আল্লাহর নির্দেশ পালন করে, পাপ কাজ থেকে বিরত থাকে, পিতামাতার আনুগত্য করে, সমাজের জন্য কল্যাণকর হয় এবং আখিরাতে জান্নাত লাভ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহি ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, অর্থ, প্রত্যেক নবজাতক ফিতরাত নিয়ে জন্মায়। তার পিতামাতা তাকে ইহুদি, খ্রিস্টান বা অগ্নিপূজক বানায়। তাই সন্তানের সালিহ হওয়ার জন্য পিতামাতার দোয়া ও প্রচেষ্টা উভয়ই জরুরি। বুজুর্গদের উক্তি। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, ইব্রাহিম আলাইহিসসালাম যখন রব্বি হাবলি মিনাস সলিহিন বলে দোয়া করেছিলেন, তখন তিনি সন্তানের নেককার হওয়ার জন্য দোয়া করেছিলেন, কারণ সৎ সন্তানই পিতামাতার জন্য প্রকৃত সম্পদ। তাফসির ইবনে কাসির 7/24। সুতরাং আসুন আমরা সূরা সাফফাতের এই আয়াতটি নিয়মিত পাঠ করি এবং আমাদের সন্তানদের জন্য আল্লাহর কাছে সালিহ বা সৎকর্মী হওয়ার দোয়া করি। আল্লাহ আমাদের সন্তানদের নেককার, সৎ ও আল্লাহ ভীরু করুন এবং তাদেরকে তার নিকট প্রিয় বান্দা করুন। আমিন। 4 নাম্বার সূরা আল কাহাফের 10 আয়াত।
সন্তানদের জন্য ঈমান, জ্ঞান ও ধৈর্যের দোয়া। আজকের চতুর্থ পর্বে আমরা জানব সন্তানের সফলতা ও কল্যাণের জন্য কুরআনের চতুর্থ বিশেষ আয়াতটি সম্পর্কে। এটি হল সূরা আল কাহাফের 10 নম্বর আয়াত, যা ছিল কয়েকজন যুবকের দোয়া যারা আল্লাহর ওপর ঈমান এনেছিল এবং তাদের রবের কাছে ঈমান, জ্ঞান ও ধৈর্য প্রার্থনা করেছিল। এই আয়াতে আল্লাহ তাআলা তাদের দোয়া উল্লেখ করেছেন। ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রশাদা। সূরা কাহাফ আয়াত 10। অর্থ, যখন সেই যুবকেরা গুহায় আশ্রয় নিল তখন তারা বলল, হে আমাদের রব, আমাদেরকে তোমার পক্ষ থেকে রহমত দান করো এবং আমাদের কাজের জন্য সঠিক পথের ব্যবস্থা করো। এই আয়াতটি হল সন্তানদের জন্য ঈমান, জ্ঞান ও ধৈর্যের দোয়া, যা তারা আল্লাহর কাছে প্রার্থনা করে সঠিক পথ পাওয়ার জন্য। আয়াতটির পরিচয় ও ফজিলত। সূরা আল কাহাফের এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ছিল কয়েকজন যুবকের দোয়া যারা আল্লাহর ওপর ঈমান এনেছিল এবং নিজেদের ধর্ম রক্ষার জন্য গুহায় আশ্রয় নিয়েছিল। আল্লাহ তাদের দোয়া কবুল করেছিলেন এবং তাদেরকে অলৌকিকভাবে সুদীর্ঘ সময় ঘুমিয়ে রাখার মাধ্যমে রক্ষা করেছিলেন। এই আয়াত শিক্ষা দেয় যে সন্তানদের উচিত আল্লাহর কাছে ঈমান, জ্ঞান ও ধৈর্য প্রার্থনা করা এবং সঠিক পথের জন্য দোয়া করা। পিতামাতারও উচিত সন্তানদের এই দোয়া শেখানো এবং তাদের জন্য এই দোয়া করা। আয়াতের শিক্ষা ও গুরুত্ব। 1. ঈমান ও রহমতের দোয়া। যুবকেরা আল্লাহর কাছে রহমত প্রার্থনা করেছিল, যা ঈমানের শক্তি ও আল্লাহর নৈকট্যের প্রতীক। 2. সঠিক পথের দোয়া। তারা আল্লাহর কাছে রসদ বা সঠিক পথ প্রার্থনা করেছিল, যা জ্ঞান, হিদায়াত ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। 3. ধৈর্য ও স্থিরতা। তারা বিপদে ধৈর্য ধারণ করেছিল এবং আল্লাহর ওপর ভরসা করেছিল, যা সন্তানদের জন্য শিক্ষণীয়। 4. আল্লাহর বিশেষ রহমত। যারা এই দোয়া করে আল্লাহ তাদেরকে বিশেষ রহমত ও হিদায়ত দান করেন এবং সঠিক পথে চলতে পারে ইনশাআল্লাহ। রসদ বা সঠিক পথ কি? রসদ মানে হলো সঠিক পথ, হিদায়াত, জ্ঞান ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ, যা বান্দাকে সঠিক ও ভুলের পার্থক্য বুঝতে সাহায্য করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহুহু ফিদ্দীন। অর্থ, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন। রসদ হলো এই জ্ঞান লাভের মাধ্যম। এই দোয়া পড়ার ফজিলত। 1. এটি আল্লাহর বিশেষ বান্দাদের দোয়া, যা কুরআনে উল্লেখিত এবং অত্যন্ত মর্যাদাপূর্ণ। 2. এই দোয়ায়ে সন্তানদের জন্য ঈমান, জ্ঞান ও ধৈর্যের প্রার্থনা করা হয়েছে, যা তাদের দুনিয়া ও আখিরাতে সফলতার মূল চাবিকাঠি। 3. যারা নিয়মিত এই দোয়া পড়ে তাদের সন্তানরা আল্লাহর রহমত ও হিদায়াত লাভ করে এবং সঠিক পথে চলতে পারে ইনশাআল্লাহ। 4. এই দোয়া সন্তানদের বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করার শক্তি দেয় এবং আল্লাহর ওপর ভরসা বাড়ায়। কিভাবে এই দোয়া পড়বেন? নিয়মিত ফরজ সালাতের পর এই দোয়াটি পড়া যায়। বিশেষ করে সন্তানের শিক্ষা, দ্বীনি জ্ঞান ও সঠিক পথে চলার জন্য এই দোয়াটি বেশি বেশি পড়া উচিত। দোয়ার অর্থ বুঝে এবং অন্তর থেকে দোয়া করতে হবে। শুধু মুখস্থ পাঠ করলেই হয় না, বরং আল্লাহর কাছে আন্তরিকভাবে প্রার্থনা করতে হবে। সন্তানদেরও এই দোয়াটি শেখানো উচিত, যাতে তারা নিজেরাও নিজেদের জন্য ঈমান, জ্ঞান ও ধৈর্যের দোয়া করতে পারে। যুবকদের ঘটনা থেকে শিক্ষা। এই যুবকেরা ছিলেন কিশোর বয়সী, কিন্তু তাদের ঈমান ছিল অত্যন্ত শক্তিশালী। তারা যখন দেখল যে তাদের সমাজে শিরক বিদআত ছড়িয়ে পড়ছে, তখন তারা আল্লাহর ওপর ঈমান এনে গুহায় আশ্রয় নিল এবং আল্লাহর কাছে রহমত ও সঠিক পথের দোয়া করল। আল্লাহ তাদের দোয়া কবুল করলেন এবং তাদেরকে অলৌকিকভাবে রক্ষা করলেন। এটি প্রমাণ করে যে তরুণ বয়সেও আল্লাহর ওপর দৃঢ় ঈমান থাকলে এবং দোয়া করলে আল্লাহ বিশেষ রহমত দান করেন। বুজুর্গদের উক্তি। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, এই আয়াতটি শিক্ষা দেয় যে বিপদে মুমিনের প্রথম কাজ হল আল্লাহর কাছে রহমত ও সঠিক পথের দোয়া করা, কারণ আল্লাহই একমাত্র সাহায্যকারী ও পথপ্রদর্শক। তাফসির ইবনে কাসির 6.234।
সুতরাং আসুন আমরা সূরা আল কাহাফের এই আয়াতটি নিয়মিত পাঠ করি এবং আমাদের সন্তানদের জন্য আল্লাহর কাছে ঈমান, জ্ঞান ও ধৈর্যের দোয়া করি। আল্লাহ আমাদের সন্তানদের ঈমান মজবুত করুন, তাদেরকে জ্ঞান ও হিদায়াত দান করুন এবং বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করার শক্তি দান করুন। আমিন। 5 নাম্বার সূরা আল কাহাফের 10 আয়াত, সন্তানদের জন্য ঈমান, জ্ঞান ও ধৈর্যের দোয়া। আজকের পঞ্চম ও শেষ পর্বে আমরা জানব সন্তানের সফলতা ও কল্যাণের জন্য কুরআনের পঞ্চম বিশেষ আয়াতটি সম্পর্কে। এটি হল সূরা আল কাহাফের 10 নম্বর আয়াত, যা ছিল কয়েকজন যুবকের দোয়া যারা আল্লাহর ওপর ঈমান এনেছিল এবং তাদের রবের কাছে ঈমান, জ্ঞান ও ধৈর্য প্রার্থনা করেছিল। এই আয়াতে আল্লাহ তাআলা তাদের দোয়া উল্লেখ করেছেন, ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রহমাতান ওয়া হাইয়িক লানা মিন আমরিনা রশাদা। সূরা কাহাফ আয়াত 10। অর্থ, যখন সেই যুবকরা গুহায় আশ্রয় নিল তখন তারা বলল, হে আমাদের রব, আমাদেরকে তোমার পক্ষ থেকে রহমত দান করো এবং আমাদের কাজের জন্য সঠিক পথের ব্যবস্থা করো। এই আয়াতটি হল সন্তানদের জন্য ঈমান, জ্ঞান ও ধৈর্যের দোয়া, যা তারা আল্লাহর কাছে প্রার্থনা করে সঠিক পথ পাওয়ার জন্য। আয়াতটির পরিচয় ও ফজিলত। সূরা আল কাহাফের এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ছিল কয়েকজন যুবকের দোয়া যারা আল্লাহর ওপর ঈমান এনেছিল এবং নিজেদের ধর্ম রক্ষার জন্য গুহায় আশ্রয় নিয়েছিল। আল্লাহ তাদের দোয়া কবুল করেছিলেন এবং তাদেরকে অলৌকিকভাবে সুদীর্ঘ সময় ঘুমিয়ে রাখার মাধ্যমে রক্ষা করেছিলেন। এই আয়াত শিক্ষা দেয় যে সন্তানদের উচিত আল্লাহর কাছে ঈমান, জ্ঞান ও ধৈর্য প্রার্থনা করা এবং সঠিক পথের জন্য দোয়া করা। পিতামাতারও উচিত সন্তানদের এই দোয়া শেখানো এবং তাদের জন্য এই দোয়া করা। আয়াতের শিক্ষা ও গুরুত্ব। 1. ঈমান ও রহমতের দোয়া। যুবকরা আল্লাহর কাছে রহমত প্রার্থনা করেছিল, যা ঈমানের শক্তি ও আল্লাহর নৈকট্যের প্রতীক। 2. সঠিক পথের দোয়া। তারা আল্লাহর কাছে রসদ প্রার্থনা করেছিল, যা জ্ঞান, হিদায়াত ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। 3. ধৈর্য ও স্থিরতা। তারা বিপদে ধৈর্য ধারণ করেছিল এবং আল্লাহর ওপর ভরসা করেছিল, যা সন্তানদের জন্য শিক্ষণীয়। 4. আল্লাহর বিশেষ রহমত। যারা এই দোয়া করে, আল্লাহ তাদেরকে বিশেষ রহমত ও হিদায়ত দান করেন এবং সঠিক পথে চলতে পারে ইনশাআল্লাহ। রসদ, সঠিক পথ কি? রসদ মানে হল সঠিক পথ, হিদায়ত, জ্ঞান ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ, যা বান্দাকে সঠিক ও ভুলের পার্থক্য বুঝতে সাহায্য করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। সহিহ বুখারী হাদিস নাম্বার 71, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1037। অর্থ, যার কল্যাণ চান আল্লাহ তাকে ধর্মের গভীর জ্ঞান দান করেন। রসদ হল এই জ্ঞান লাভের মাধ্যম। এই দোয়া পড়ার ফজিলত। 1. এটি আল্লাহর বিশেষ বান্দাদের দোয়া, যা কুরআনে উল্লেখিত এবং অত্যন্ত মর্যাদাপূর্ণ। 2. এই দোয়ায় সন্তানদের জন্য ঈমান, জ্ঞান ও ধৈর্যের প্রার্থনা করা হয়েছে, যা তাদের দুনিয়া ও আখিরাতে সফলতার মূল চাবিকাঠি। 3. যারা নিয়মিত এই দোয়া পড়ে তাদের সন্তানেরা আল্লাহর রহমত ও হিদায়াত লাভ করে এবং সঠিক পথে চলতে পারে ইনশাআল্লাহ। 4. এই দোয়া সন্তানদের বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করার শক্তি দেয় এবং আল্লাহর ওপর ভরসা বাড়ায়। কিভাবে এই দোয়া পড়বেন? নিয়মিত ফরজ সালাতের পর এই দোয়াটি পড়া যায়। বিশেষ করে সন্তানদের শিক্ষা, দ্বীনি জ্ঞান ও সঠিক পথে চলার জন্য এই দোয়াটি বেশি বেশি পড়া উচিত। দোয়ার অর্থ বুঝে এবং অন্তর থেকে দোয়া করতে হবে। শুধু মুখস্থ পাঠ করলেই হয় না, বরং আল্লাহর কাছে আন্তরিকভাবে প্রার্থনা করতে হবে। সন্তানদেরও এই দোয়াটি শেখানো উচিত, যাতে তারা নিজেরাও নিজেদের জন্য ঈমান, জ্ঞান ও ধৈর্যের দোয়া করতে পারে। যুবকদের ঘটনা থেকে শিক্ষা। এই যুবকরা ছিলেন কিশোর বয়সী, কিন্তু তাদের ঈমান ছিল অত্যন্ত শক্তিশালী। তারা যখন দেখল যে তাদের সমাজে শিরক বিদাত ছড়িয়ে পড়ছে, তখন তারা আল্লাহর ওপর ঈমান এনে গুহায় আশ্রয় নিল এবং আল্লাহর কাছে রহমত ও সঠিক পথের দোয়া করল। আল্লাহ তাদের দোয়া কবুল করলেন এবং তাদেরকে অলৌকিকভাবে রক্ষা করলেন। এটি প্রমাণ করে যে তরুণ বয়সেও আল্লাহর ওপর দৃঢ় ঈমান থাকলে এবং দোয়া করলে আল্লাহ বিশেষ রহমত দান করেন। বুজুর্গদের উক্তি। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, এই আয়াতটি শিক্ষা দেয় যে বিপদে মুমিনের প্রথম কাজ হল আল্লাহর কাছে রহমত ও সঠিক পথের দোয়া করা, কারণ আল্লাহই একমাত্র সাহায্যকারী ও পথ প্রদর্শক। তাফসির ইবনে কাসির 6.24 পৃষ্ঠা।
সুতরাং আসুন আমরা সূরা আল কাহাফের এই আয়াতটি নিয়মিত পাঠ করি এবং আমাদের সন্তানদের জন্য আল্লাহর কাছে ঈমান, জ্ঞান ও ধৈর্যের দোয়া করি। আল্লাহ আমাদের সন্তানদের ঈমান মজবুত করুন, তাদেরকে জ্ঞান ও হিদায়াত দান করুন এবং বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করার শক্তি দান করুন। আমিন। আজকের এই পর্বে আমরা আলোচনা করেছি সন্তানের সফলতা ও কল্যাণের জন্য কুরআনের 5টি বিশেষ আয়াত সম্পর্কে। আমরা জেনেছি সূরা ইব্রাহিমের 40-41 আয়াত সন্তানদের জন্য সালাত কায়েমকারী হওয়ার দোয়া, সূরা আল ফুরকানের 74 আয়াত জান্নাতের চক্ষু শীতলতার দোয়া, সূরা সাফফাতের 100 আয়াত সালেহ বা সৎকর্মী সন্তানের দোয়া, সূরা আল কাহাফের 10 আয়াত ঈমান, জ্ঞান ও ধৈর্যের দোয়া এবং সূরা আল কাহাফের 10 আয়াত পুনরায় ঈমান, জ্ঞান ও ধৈর্যের দোয়া। এই 5টি আয়াত সন্তানদের দুনিয়া ও আখেরাতে সফলতার জন্য অত্যন্ত কার্যকরী। আসুন আজকের আলোচনার সারসংক্ষেপ ও চূড়ান্ত উপদেশ জেনে নিই। আমাদের চূড়ান্ত উপদেশ, মহান আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, সূরা তুর আয়াত 21। অর্থ, আর যারা ঈমান আনে এবং তাদের সন্তানরা ঈমানে তাদের অনুসরণ করে, আমি তাদের সন্তানদেরকে তাদের সাথে মিলিত করব। সন্তানের সফলতা কেবল দুনিয়ার সম্পদ বা খ্যাতি নয়, বরং প্রকৃত সফলতা হল সন্তান যেন আল্লাহ ভীরু, নেককার, সালাত কায়েমকারী এবং সমাজের জন্য কল্যাণকর হয়। এই 5টি আয়াত নিয়মিত পাঠ করলে আল্লাহ সন্তানদের ঈমান, জ্ঞান, ধৈর্য ও সঠিক পথ দান করেন। পিতামাতার দায়িত্ব: 1. সন্তানদের জন্য নিয়মিত দোয়া করা, এই 5টি আয়াত নিয়মিত পাঠ করা। 2. সন্তানদের সঠিক ইসলামী শিক্ষা দেওয়া এবং তাদেরকে কুরআন সুন্নাহের আলোতে গড়ে তোলা। 3. সন্তানদের ভালো কাজে উৎসাহিত করা এবং মন্দ কাজ থেকে বিরত রাখা। 4. সন্তানদের সামনে উত্তম আদর্শ উপস্থাপন করা, কারণ সন্তানরা পিতামাতার আদর্শ অনুসরণ করে। 5. সন্তানদের জন্য আল্লাহর কাছে ক্ষমা ও রহমত প্রার্থনা করা। এই 5টি আয়াত কিভাবে পড়বেন? 1. নিয়মিত ফরজ সালাতের পর এই আয়াতগুলো পড়া যায়। 2. বিশেষ করে সন্তানদের নিয়ে কোনো উদ্বেগ থাকলে বা তাদের জন্য বিশেষ দোয়া করতে চাইলে এই আয়াতগুলো বেশি বেশি পড়া উচিত। 3. দোয়ার অর্থ বুঝে এবং অন্তর থেকে দোয়া করতে হবে, শুধু মুখস্থ পাঠ করলেই হয় না, বরং আল্লাহর কাছে আন্তরিকভাবে প্রার্থনা করতে হবে। 4. সন্তানদেরও এই আয়াতগুলো শেখানো উচিত, যাতে তারা নিজেরাও নিজেদের জন্য দোয়া করতে পারে। চ্যানেলের প্রতি অনুরোধ: রহমতের দিগন্ত চ্যানেলের লক্ষ্য হল ইসলামের সহি জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেওয়া। ভুল ভ্রান্তি থেকে বিরত থাকতে আমরা সবসময় কুরআন ও সহি হাদিসকেই প্রাধান্য দিই। আপনাদের দোয়া ও সমর্থন আমাদের এই পথ চলায় অনুপ্রেরণা যোগায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো শেয়ার করে ইসলামের এই দাওয়াতি কাজে আমাদের সহায়তা করুন। আউট্রো দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দোয়া দিয়ে শেষ করছি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালান, সুনানে ইবনে মাজা, হাদিস 925। অর্থ: হে আল্লাহ, আমরা আপনার কাছে উপকারী জ্ঞান, পবিত্র রিজিক ও কবুলযোগ্য আমল প্রার্থনা করি। আল্লাহ, আমাদের সবাইকে এই 5টি আয়াত নিয়মিত পড়ার এবং সন্তানদের জন্য দোয়া করার তৌফিক দান করুন। আমাদের সন্তানদের নেককার, সালাত কায়েমকারী, জ্ঞানী, ধৈর্যশীল ও আল্লাহ ভীরু করুন। তাদেরকে দুনিয়া ও আখেরাতে সফলতা দান করুন এবং তাদেরকে আমাদের জন্য চক্ষু শীতলতার কারণ করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী পর্বে ইনশাআল্লাহ।